ইহলোক ত্যাগ করেছেন। কি করতেন? ওনাকে নিয়ে আমাদের একটা গর্ব ছিল। আমাদের গর্ব এটাই যে যখন বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তানের কাছ থেকে, সেই স্বাধীনতা যুদ্ধের উনি একজন দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বোয়ালমারীর বিশিষ্ট সমাজবিদ তথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাকর্মী গোবিন্দ মল্লিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বোয়ালমারী সন্ন্যাসীপাড়ার বাসিন্দা এই বিএসএফ সেনাকর্মী। বাংলাদেশের ভেতরে ঢুকে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করেছিলেন তিনি। তার চোখের সামনেই শহীদ হয়েছিলেন অনেক সহ সেনাকর্মীরাই। আর তিনি বাংলাদেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বীর যোদ্ধা হিসেবে। তার এই বীরত্বের কাহিনী ইতিহাসের পাতায় কতটা লিপিবদ্ধ সেটা বিষয় নয়, কিন্তু আজ তার অন্তিম যাত্রায় বিগত স্মৃতিচারণে পরিবারের অশ্রুকণে জল এলেও তারা গর্বিত। এমন বীর যোদ্ধা তাদের পরিবারের পূর্বসূরি। প্রয়াত অবসরপ্রাপ্ত সেনাকর্মী গোবিন্দ মল্লিক কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া নিজ বাসভবনেই বসবাস করতেন সহধর্মিণীকে নিয়ে। আর তার দুই সন্তান যথা প্রসন্ন মল্লিক ও গৌতম মল্লিকা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকলেও তিনি সহধর্মিণী সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। কখনো গাছের ছায়ায় বসে সময় কাটানো বা প্রতিবেশীদের সাথে বিগত কর্মজীবনের স্মৃতিচারণ করা, আবার কখনো বা সংবাদপত্রের পাতায় চোখ রেখেই অতিবাহিত করতেন অবসর জীবন। তবে গত 1 মাস আগে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল রাতে সকলের মায়া ত্যাগ করে শিলিগুড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার মরদেহ নিয়ে আসা হয় বোয়ালমারী সন্ন্যাসীপাড়াতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ ভিড় করেন বোয়ালমারী তার নিজ বাসভবনে। বড় ভাস্তা রাজেন্দ্র প্রসাদ মল্লিক বলেন, কাকা আমাদের গর্ব। তিনি ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের ভেতরে ঢুকে তিনি যুদ্ধ করেছিলেন। তাই আজ কাকার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত হলেও আমরা গর্বিত। আমার কাকা ভারতীয় সেনাবাহিনীতে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে জয়ী হয়েছেন এবং বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। প্রয়াত অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি রাঙ্গাপানিতে অবস্থিত মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে খবর। কি হয়েছে? আমার কাকু গোবিন্দচন্দ্র মল্লিক, উনি গতকাল রাত 10টায় ইহলোক ত্যাগ করেছেন। কি করতেন? ওনাকে নিয়ে আমাদের একটা গর্ব ছিল। উনি সেনা বিভাগে কাজ করতেন। সেনা বিভাগ বলতে বিএসএফ, মানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে। হ্যাঁ, তো বিএসএফে কাজ করতে গিয়ে আমাদের গর্ব এটাই যে যখন বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তানের কাছ থেকে, সেই স্বাধীনতা যুদ্ধের উনি একজন সৈনিক। এটা আমাদের বিশাল গর্বের এবং বিশাল স্মৃতি আমাদের মধ্যে জড়িয়ে আছে। কারণ একদম যুদ্ধ করে উনি বাংলাদেশের ভেতরে, অর্থাৎ সেই সময় পাকিস্তান ভেতরে ঢুকে যুদ্ধ করেছেন। ওনার পাশে ওনার বন্ধুবান্ধব অনেকেই সেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তার সামনে অনেক বন্ধুরাই প্রাণ হারিয়েছে। বলছিলাম ওনার কি হয়েছিল? মেইনলি শেষে যেটা ধরা পড়লো যে উনি সিভারকুলোসিস আক্রান্ত হয়েছিল, যেটা প্রথমে বুঝতে পারিনি। কবে মারা গেছেন? গত রাত। গত রাত বলতে 28শে মে। উনি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন? শেষ নিঃশ্বাস বাড়িতে, শিলিগুড়িতে। হ্যাঁ, শিলিগুড়িতে ছেলের বাড়ি আছে। আচ্ছা, সেখানে ত্যাগ করেছেন। তারপরে আমরা বাড়ি এখানে গ্রামের বাড়ি। মানে তার নিজস্ব বাসভবনে পরে নিয়ে আসা হয়। কত বয়স হয়েছিল? 80 বছর। 80 বছর। 80 বছর বয়সে। মানে এখন কি কোনো কাজ টাজ করতেন বাড়িতে? না, না না, অবসরের পর আর কিছু করেনি। না, একদম
পরিবারের পক্ষে তো অনেকটাই। পরিবারে ওনার 2 ছেলে, ওনার সহধর্মিণী আছে, আর আমরা যারা জ্ঞাতিরা আছি, ভাই ভাস্তা সবাই। মানে ওনার প্রয়াণ তো পরিবারে অনেকটাই ক্ষতি হলো, হ্যাঁ অবশ্যই। কারণ এরকম একজন ব্যক্তিত্বের প্রয়াণে। বলছি ওনার শেষকৃত্য কোথায় করবেন? শেষকৃত্য এখানে গ্রামের বাড়িতে, বোয়ালমারি। রাঙ্গাপানি মহাশ্মশানে নিয়ে যাবেন? হ্যাঁ রাঙ্গাপানি হ্যাঁ, শ্মশানে নিয়ে যাবো, ইলেকট্রিক চুল্লিতে ওনার ইয়ে করবো, আপনি দাহ করবো। আপনি কি হন ওনার? আমি ওনার বড় ভাস্তা, কি নাম আপনার? রাজেন্দ্র প্রসাদ মল্লিক। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়। আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।